My dear all competitive job aspirant, ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের অন্তর্গত ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সামিনেশন মেইন এক্সামিনেশন 2023 গ্রুপ সি পোস্ট জন্য মানে ইন্টারভিউ যারা চান্স পেয়েছে মানে মেরিট লিস্ট পাবলিশ করেছে। মেরিট নয়, এটা হচ্ছে মানে প্রফেশনাল লিস্ট, ঠিক আছে, প্রফেশনাল মেরিট লিস্ট, যেটি হচ্ছে ইন্টারভিউ দেওয়ার জন্য। কতজন এখানে সুযোগ পেয়েছে ইন্টারভিউ দেওয়ার জন্য? পেয়েছে মাত্র 257 জন, 257 ক্যান্ডিডেট কিন্তু চান্স পেয়েছে ইন্টারভিউ দেওয়ার জন্য, ঠিক আছে, সুযোগ পেয়েছে। অর্থাৎ মানে বুঝতেই পারছো ভ্যাকান্সি এর থেকে আরও কম। ঠিক আছে, যারা চান্স পেলো তাদের কিন্তু এখানে প্রত্যেকের রোল নাম্বার অনলি রোল নাম্বার দেওয়া আছে, ঠিক আছে, রোল নাম্বারকে দেওয়া আছে। তো এবার আসা যাক সেই মূল নোটিশটি। দেখো এখানে আছে ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সিকিউটিভ ইটিসি মেইন এক্সামিনেশন 2023, ঠিক আছে। আর এখানে মেমো নাম্বার আছে এবং কলকাতা 19 ফেব্রুয়ারি 2026, ঠিক আছে। আর কি বলা আছে যে roll number of 257 candidates who have been qualified professionally for the personality test WRT the group C service and post above mentioned examination, ঠিক আছে। অর্থাৎ এটা কিন্তু গ্রুপ সি পোস্টের জন্য কিন্তু এটা কিন্তু চান্স পেয়েছে ইন্টারভিউ বসার জন্য বা ইন্টারভিউ ফেস করার জন্য। রোল নম্বর দেখো এখানে সব রোল নম্বর দেওয়া আছে, প্রত্যেকের রোল নাম্বার, ঠিক আছে। আর এখানে কাট অফ মার্কসটা আছে, দেখে নিও। আউট অফ 1200, তো 1200-র মধ্যে কত পেয়েছে, ঠিক আছে। দেখো সবারই কিন্তু সমস্ত ক্যাটাগরি প্রায় 700-র উপরে, ঠিক আছে, 700-র উপরে নাম্বার মানে কাটা পড়েছে। শুধুমাত্র কাদের বাদ দিয়ে না, যাদের আর কি এখানে দেখো পিডব্লিউবিডি বির জন্য শুধুমাত্র 636, আর পিডব্লিউবিডি সির জন্য মাত্র 597, মানে কি সবার কিন্তু 700-র উপর নাম্বার। জেনারেল দেখো, জেনারেল 787.25, ইডব্লিউএস 726.5, ঠিক আছে। ওবিসি এর জন্য 787, ওবিসি এ জেনারেল প্রায় বরাবরই প্রায় একই যায় সব ক্ষেত্রে প্রায়, ঠিক আছে। ওবিসি বির জন্য 786.5, খুবই প্রায় একই। এসসির জন্য 758, এসটি 708.25, ঠিক আছে। তো এই এডিকেলের মধ্যে কাট অফ মার্কস, ঠিক আছে। যারা প্রিপারেশন করবে তারা কিন্তু ধারণা পাবে, যারা যারা বিশেষ এক্সামের জন্য যারা অ্যাসপিরেন্ট আছো বা পড়াশোনা করছো, হার্ড পরিশ্রম করছো, তাদের পরিশ্রমের কিন্তু আরও বাড়াতে হবে, কারণ দিনের পর দিন কিন্তু ভ্যাকান্সি কম আসছে, ঠিক আছে। এরপর যায় না কবে আবার ভ্যাকান্সি বাড়তে পারে, সেটা পিএসসির উপর নির্ভর করবে, ঠিক আছে, আর ভ্যাকান্সির উপর নির্ভর করবে, ঠিক আছে। তো ভ্যাকান্সি না হলে কী করে সরকার নিয়ে করে বলো, ভ্যাকান্সি হলে তো আপনাদের নিয়োগ হবে। যাই হোক, এই যে তোমাদের একটি রেজাল্ট ছিল পাবলিশ করেছে, খুব ভালো। তোমাদের 23 মানে 26 সাল চলছে, মানে 2 বছর 3 বছর পরে কিন্তু যদি ইন্টারভিউ হয় এবছরের মধ্যে হয়তো নিয়োগ হবে, ঠিক আছে। তো খুবই ভালো, পিএসসি কিন্তু খুব স্মুথলি কাজ করছে, সমস্ত রিক্রুটমেন্টে কিন্তু খুব স্বচ্ছভাবে কিন্তু পাবলিশ করছে, আর ইন্টারভিউ কিন্তু খুবই সুন্দরভাবে কিন্তু করছে, ওএমআর পাবলিশ করছে, মার্কস পাবলিশ করছে, ঠিক আছে। সমস্ত কিছু মানে স্বচ্ছভাবে হওয়ার চেষ্টা করছে, মানে করার চেষ্টা করছে পিএসসি। তো এভাবে কিন্তু বাংলা এগিয়ে যাবে, ঠিক আছে। পশ্চিমবঙ্গের যুবক কিন্তু যুবক যুবতী যারা আছে, যারা কঠোর পরিশ্রম করছে, তারা কিন্তু তাদেরকে ন্যায্য অধিকার, ঠিক আছে, এভাবেই কিন্তু সম্পন্ন হবে যদি ফেয়ারলি হয়, ঠিক আছে। সে 10জন পাক, 5জন পাক, কিন্তু ভালোভাবে পাক, এটাই চাই, সবাই চাই, ঠিক আছে। তার জন্য পিএসসি আমার মনে হয় কাজ করে চলেছে, ঠিক আছে। ভ্যাকান্সি কম হলেও কিন্তু স্বচ্ছভাবে কাজ চলছে, ঠিক আছে। তো এটুকুই বলার। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং, দেখা হবে কোনো পরের ভিডিওতে কোনো আপডেটে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, থ্যাংকস।